we should plan more and more trees because our future depends on it. And it's gonna affect the global warming. So এটা একদিকে আমাদের ফিউচার জেনারেশনকে হেল্প করার মতো। আমরা এই পাহাড়টার নাম দিয়েছি গ্রাজুয়েট হিল। সো এখন থেকে আমাদের যত গ্রাজুয়েট হবে সব গ্রাজুয়েটরা এখানে গাছ লাগাবে। আমাদের 250টা মেয়ে গ্রাজুয়েট হয়েছে, 200 জন মেয়ে গাছ লাগিয়েছে আজকে, এবং তারা ওই পাশের হিলে লাগিয়েছে, আপনারা হয়তো দেখেছেন। মৌমাছি এনে এখানে বসিয়েছি। তো আজকে বেশ লম্বা একটা সময় মৌমাছি রাখার পরে সেই মৌমাছি থেকে মধু বের করে ছাত্রীদেরকে আজকে খাওয়ানো হবে। সেন্ট্রিফিউজিং বল, যেটা কেন্দ্র বিমুখ বলের কারণে চাকটা তার আকৃতিতে ঠিক থাকবে এবং মধুটা ছিটকে ছিটকে দেওয়ালে যা লাগছে ওগুলো ঝরে ঝরে নিচে পড়ে জমা হয়, তা বেরোয় আসবে। তখন সে ঢাকনা দিয়ে দিছে, এটাকে আমরা ক্যাপিং বলি। এই মধুটা এখনো ঢাকনা দেওয়া হয়নি, এটা ঢাকনা দিবে ভবিষ্যতে। এই ক্যাপিং মধুটাই হলো সবচেয়ে পারফেক্ট মধু। এইবারই হচ্ছে এখানে প্রথমবারের মতো গাছ লাগানো হয়েছে, আর আমার খুবই ভালো লাগছে কারণ আমার ফ্রেন্ড আমরা সবাই কাছাকাছি গাছগুলো লাগাইছি। আর এই টাইপের অ্যাক্টিভিটিগুলো আসলে যেমন পরিবেশের জন্য ভালো, তেমন আমাদের হচ্ছে গিয়ে এক ধরনের মেমোরি ক্রিয়েট হচ্ছে যে আমরা নেক্সট টাইম যখন এখানে আসবো, ক্যাম্পাসে আসবো, আমরা আমাদের লাগানো গাছগুলো দেখবো। আর এগুলো হচ্ছে খাবার মানে ফল ফ্রুট এই টাইপের গাছ, সুতরাং আমরা বলতে পারি যে এগুলো জাস্ট লাগানোর জন্য না, অক্সিজেনের পাশাপাশি আমাদেরকে হচ্ছে একসময় ফলও দিবে। সো ইটস ভেরি অ্যামেজিং আই এম ফিলিং অ্যাবাউট। আমরা ম্যাঙ্গো ট্রিজ লাগাইছি, ওইদিকে সবাই ডিফারেন্ট গাছ লাগাইছি। সো এক একজনেরটা এক একটা, বাট মোস্টলি ম্যাঙ্গো ট্রিজ গাছটাকে লাগাইছি, নিজের হাতে লাগাইছি। সো ইটস লাইক আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর আস। we should plan more and more trees because our future depends on it. Actually আবার few years পর এসে আমরা আমাদের ট্রিজ গুলো দেখবো, if we remember কোনটা আমাদের ট্রি, and it is a different experience actually. Yeah, it's the first time we're doing something like that. আমরা জানি যে আজকাল আমাদের ওয়ার্ল্ডের মধ্যে অনেক গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। সো প্ল্যান্টিং ট্রিজ ইজ ওয়ান অফ দ্য ওয়েজ টু কমব্যাট দ্যাট। সো ট্রিজ প্ল্যান্ট করলে আমাদের জেনারেশন যদি এখন ট্রিজ প্ল্যান্ট করে, ওটা ইন দ্য নেক্সট 10 years এটা অনেক বড় হবে, অ্যান্ড ইটস গনা এফেক্ট দ্য গ্লোবাল ওয়ার্মিং। সো এটা একদিকে আমাদের ফিউচার জেনারেশনকে হেল্প করার মতো। So I think everybody should plant trees. আমরা প্রথমবারের মতো আমাদের গ্রাজুয়েটদের জন্য গাছ লাগানোর ব্যবস্থা করেছি। আমরা এই পাহাড়টার নাম দিয়েছি গ্রাজুয়েট হিল। সো এখন থেকে আমাদের যত গ্রাজুয়েট হবে সব গ্রাজুয়েটরা এখানে গাছ লাগাবে এবং ওদের স্বপ্নের বীজ এখানে বপন করে যাবেন। ওরা যখন গ্রাজুয়েট হয়ে এখান থেকে চলে যাবেন, ইন ফিউচারে ওনাদের যখন কেরিয়ারে ওনাদের নিজেদের গ্রোথ হবে এবং ওনারা এখানে এসে গাছটার গ্রোথ দেখবেন, তখন ওনারা অনেক বেশি আবেগে আপ্লুত হবেন। এইটাই আমাদের প্রত্যাশা। আমাদের এটা হচ্ছে মেইন ক্যাম্পাস, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের মেইন ক্যাম্পাস, যেখানে আমাদের মেইন ভবন নির্মিত হচ্ছে, এবং এটা খুবই একটা পরিবেশ বান্ধব একটা ক্যাম্পাস। এই জায়গাটায় আমরা প্রচুর গাছ লাগাচ্ছি, এবং আমরা চিন্তা করেছি যে 250টা মেয়ে এই বছর গ্রাজুয়েট হচ্ছে, এর ভিতরে তাদেরকে দিয়ে আমরা প্রতিটা গাছ লাগাবো, যাতে করে তারা আজ থেকে 5-6 বছর কেউ হয়তো এখানে ফ্যাকাল্টি হিসাবে আসবে বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ হিসাবে আসবে, সে যেন তার গাছটা দেখতে পারে। এতে পরিবেশের উপকার হবে এবং সবগুলি ফলজ গাছ, এবং সেটা ভালো ফিল করবে। এই যে আমরা পরিবেশের জন্য এভাবেই চিন্তা করলাম যে কন্ট্রিবিউট করতে পারবো, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে আপনারা জানেন যে মধু বা মৌচাক প্রকল্প, এটা আমরা এই ক্যাম্পাসে চালু করেছি, এবং বিভিন্ন জায়গায় এই মৌচাক যেন আমরা বানাতে পারি, সেখান থেকে মধু তৈরি করে যেন আমরা বাজারজাত করতে পারি, এই ধরনের একটা এন্টারপ্রেনার মনোভাব গড়ে তোলার জন্য আজকাল আমাদের মেয়েদেরকে নিয়ে এসেছি যে কিভাবে এটা প্রক্রিয়াটা করা হয়, যাতে করে তারা নিজেরাও করতে পারে, এছাড়াও এই ক্যাম্পাসে এই ধরনের কার্যক্রম করবে। এটা একটা পরিবেশ বান্ধব এবং একটা এন্টারপ্রেনারশিপ যেন ডেভেলপ করে, তাদের এই নলেজটা দেওয়া হাতে। আমাদের আজকে আমাদের 250টা মেয়ে গ্রাজুয়েট হয়েছে, 200 জন মেয়ে গাছ লাগিয়েছে আজকে, এবং তারা ওই পাশের হিলে লাগিয়েছে, আপনারা হয়তো দেখেছেন। এবং এই কার্যক্রম চালু থাকবে যখনই তাদের গ্রাজুয়েশন প্রোগ্রাম হচ্ছে 10ই জানুয়ারি, তার আগে আমরা এই ধরনের গাছ লাগানোর প্রকল্প আমরা নিয়ে থাকি।
আমি মধু নিয়ে কাজ করছি প্রায় 20 বছর ধরে। আমার একটা মধু জাদুঘর করেছি আমি, এবং আমি একটা মধু গবেষণা কেন্দ্র করেছি। তো আমার খুব ইচ্ছা ছিল সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি মধু এবং মৌমাছির শিক্ষাটাকে ছড়িয়ে দিব। তো আমার খুব সৌভাগ্য, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এই কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করেছে এবং তারা তাদের ক্যাম্পাসের মধ্যে প্রচুর গাছ লাগিয়েছে। এই গাছের ফলনের জন্য তারা মৌমাছির নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। আমি আমার বন্ধু সাদ্দামের সহযোগিতায় মৌমাছি এনে এখানে বসিয়েছি। তো আজকে বেশ লম্বা একটা সময় মৌমাছি রাখার পরে সেই মৌমাছি থেকে মধু বের করে ছাত্রীদেরকে আজকে খাওয়ানো হবে। এই উপলক্ষে আমি একটা ফেস্টিভ্যাল, একটা এক্সিবিশনের আয়োজন করেছি এবং আমার মূল লক্ষ্য হলো মধুকে চেনানো মানুষ। আমি এখানকার টেবিল বসিয়েছি যেখানে ডিফারেন্ট টাইপস অফ হানি, মধুগুলোকে আমি এখানে রেখেছি। মধুর অন্যান্য পণ্যগুলো কি কি, মধু মৌমাছির তার বিষ আছে, তার পোলেন আছে, তার প্রোপোলিস আছে, মোম আছে, এগুলোর সাথে পরিচয় করানো। এবং আমি এখানে একটা পোস্টার প্রেজেন্টেশন করেছি, এখানে বিভিন্ন নীতি কথা আমি উপস্থাপন করছি যেগুলো মৌমাছির সাথে রিলেটেড। যেমন মৌমাছির সাহসী, তো মৌমাছির মতো সাহসী, বি ব্রেভ, বি ব্লেসড। আমি মৌমাছির এরকম অনেক নীতিবাক্য এখানে উপস্থাপন করছি যেগুলো ছাত্রছাত্রীরা তাদের জীবনে ভবিষ্যতের জন্য যেন কাজে লাগাতে পারে, এই জন্য এই আয়োজনটা করা হয়েছে।